আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নরম ইলিশ মাছ রান্না করেছি। আপনারা অনেকেই ফেলে দিন, বাট আমরা ঝুড়ো ঝুড়ো করে রান্না করি। এটা খেতে খুব টেস্ট। তো আসুন কীভাবে আমরা রান্না করলাম দেখেন। বাটিতে মাছটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু খুবই নরম, আমরা এটাই ঝুরঝুরে করছি। আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমরা 2 চামচ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে মাছটা আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মাছটা হালকা করে নেড়ে চেড়ে নেব। মাছটা হতে থাকুক, আমি আপনাদের এখন কিছু শোনাই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে কি আসার সময় কি কি ছেড়ে এসেছে। আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে মাছের কাঁটাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছের মাঝখানের কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি যাতে অতিরিক্ত কাঁটা না বাজে। মাছটা এখন নেড়ে চেড়ে ভালো মতন ঝুরঝুরে করে নিব। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে জীবন কাটানো ততটা সহজ নয়। মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনও ঠিক মতো থাকতে পারে, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলের কষ্ট সহজে কেউ বুঝতে সারাটা জীবন কাটিয়ে। মেয়েরা চাইলেও একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা হাজার সমালোচনার পাত্র। চলার পথে হাজারো নিয়ম, ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরকম হাজারো নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায়। লোকের সাথে বড়াই করে বলে, আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না। কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে তখন সে বউয়ের গোলাম, বউয়ের কথা মতো চলে, বউ পাগল। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নীতি। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার, নিজের সাজানো ঘরটা, স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ প্রায় ঝুরঝুরে হয়ে গেছে। আমার কথার সাথে যদি কারো চরিত্রের সাথে মিলে যায় তাহলে আন্তরিকভাবে সরি। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, করতে করতে আমার রান্না প্রায় শেষ। এভাবে আপনারা মাছ যদি ঝুরঝুরে করে খান তাহলে খুব টেস্ট। মাছটা এখন প্রায় ঝুরঝুরে হয়ে এসেছে। আমরা মাছটা ভালো করে ঝুরঝুরে করিয়ে নেব যাতে তেলটা বাইরে বেরিয়ে এসে। মাছটা এখন ভালো মতন ঝুরঝুরে করে নিয়েছি, এখন পরিবেশনের পালা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা এখন ঝুরঝুরে করা শেষ প্রায়, এখন আর একটু নেড়ে চেড়ে তারপরে উঠে। আপনারা অনেকেই নরম মাছ ফেলে দিন, কিন্তু একদিন এভাবে ঝোল করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। সত্যি বলতে আমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একদিন রান্না করে খাবেন প্লিজ। আপনারা এতক্ষণ পাশে থেকেছেন তার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন প্লিজ। এতক্ষণ পাশে যাওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।